আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব অতি পরিচিত একটা গুল্ম উদ্ভিদ নিয়ে। কিন্তু যারা শহরে থাকছেন, যারা দেশের বাইরে থাকছেন, যারা মরু এলাকায় থাকছেন, তারা এই উদ্ভিদটার সাথে পরিচিত না। দীর্ঘদিন যারা শহরে বড় হয়েছেন, তারা উদ্ভিদটার সাথে পরিচিত না। তাই তাদের কাছে আমি উদ্ভিদটা দেখিয়ে তারপর আসে উদ্ভিদটা বলবো। এই উদ্ভিদটা দেখে নিন, এই পাতাগুলো দেখে নিন, বড় বড় এক একটা পাতা, এই বড় বড় পাতা। এই পাতাটা ঘুরেই দেখাচ্ছি, এই ভালো করে দেখেন। এটা এক একটা এলাকায় এক একটা নাম। যেমন এটাকে বরিশালে বলে রায়টলতা, গ্রেটার কুমিল্লা নোয়াখালীতে বলে রিফুজি পাতা। তবে হ্যাঁ, ও রায়টলতা লিখে ছাড় দিলেও পেয়ে যাবেন, রিফুজি লতা লিখে ছাড় দিলেও পাওয়া যাবেন। তবে এটার আদি নিবাস কিন্তু জার্মানে, যার কারণে এটাকে জার্মানি লতা বলে আখ্যায়িত করা হয়। জার্মানি লতা হিসাবে কিন্তু ভালো পরিচিত। গুগলে সার্চ দেন জার্মান লতা, পেয়ে যাবেন। জার্মান লতার উপকারিতা পেয়ে যাবেন, রিফুজি পাতার উপকারিতা পেয়ে যাবেন। রিফুজি পাতা নামে পরিচিত, আসাম পাতা নামে পরিচিত, আরও কত কত নাম আছে। এগুলোর নাম বিটখিটিয়া নাম, এগুলো আমি বললাম না। তবে রায়টলতা, রিফুজি লতা এবং আসাম লতা, জার্মান লতা, এটা কিন্তু এগুলো কিন্তু লোকাল বেদে বাংলা বাংলা নাম। এরও কিন্তু একটা বৈজ্ঞানিক আছে, হ্যাঁ, এর বৈজ্ঞানিক নাম মিকানিয়া মিক্যান্থা। নামটা একটু কেমন কেমন একটা ওই কি কি বলে, মনে হয় একটা চাকমা চাকমা ভাব। মিকানিয়া মিক্যান্থা, আমি আবার বলছি, মিকানিয়া মিক্যান্থা, এটা বৈজ্ঞানিক নাম। এই নামে সার্চ দিলেও মিকানিয়া মিক্যান্থা নামেও আপনি পেয়ে যাবেন, হ্যাঁ, গুগলে পেয়ে যাবেন। তো এর হাজারো রকমের উপকার আছে। শত রকম বলে এটি লতাটাকে আমি ছোট করব না, হাজারো রকমের উপকারিতা আমি জানি না, তাই হয়তো আমি ডিসক্রিপশন দিতে পারতেছি না। কিন্তু আমি যদি এখন ডিসক্রিপশন দেওয়া শুরু করি, 1 ঘন্টা সময় লাগবে শুধু এর ডিসক্রিপশনটা দিতেই। তবে প্রথমেই কিছু বলে নেই এই রিফুজি লতা সম্পর্কে। পাতাটা আমি কাছে রেখে তারপরে আমি বলা শুরু করছি। এই রিফুজি পাতা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা একটা ন্যাচারাল অ্যান্টিসেপটিক। আমরা ক্লোরহেক্সিডিনের সাথে পরিচিত, আমরা ওই টিংচার আয়োডিনের সাথে পরিচিত, আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে পরিচিত। বলে এগুলো তো আমরা চিকিৎসক, হাইড্রোজেন পারঅক্সাইড আমাদের জানতে হয়, টিংচার আয়োডিন আমাদের জানতে হয়, ক্লোরহেক্সিডিন আমাদের জানতে হয়। অর্থাৎ স্যাভলন, ডেটল, এরকমের আরও যে সমস্ত আছে, হ্যাঁ, অ্যালকোহল, এগুলোর সাথে আপনি পরিচিত। কেটে গেলে, ছুলে গেলে আপনি তাৎক্ষণিকভাবে কাটা জায়গায় একটু স্যাভলন লাগান, ডেটল লাগান। আমরা এখন আধুনিক হয়ে গেছি। সেই 1000-2000 বছর আগে, 3000-4000 বছর আগে যখন এই স্যাভলন, ডেটল, ক্লোরহেক্সিডিন, হাইড্রোজেন পারঅক্সাইড আবিষ্কার হয় না, তখন কিন্তু মানুষের ভরসা ছিল এই রিফুজি লতা, এই জার্মান লতা, এইটার উপরই ভরসা ছিল। এখনও কিন্তু আমি যতটা জানি, আমি যতটা আমার পরীক্ষা করে দেখেছি, কেটে গেলে, ছুলে গেলে ওই জায়গাতে স্যাভলন দিয়ে যে উপকার পাবেন, ডেটল দিয়ে যে উপকার পাবেন, তার থেকে এই রিফুজি লতা, এটা হাতে এরকম এই পাতা নিয়ে এরকম হাতে রস করিয়া ওই জায়গাতে রস দিলে তার থেকে ভালো উপকার পাবেন। সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে সাথে সাথে। আর ওই কাটা জায়গার উপরে একটু প্রলেপ দিয়ে যদি 3-4 ঘন্টা বেঁধে রাখেন, ওই কাটা জায়গাটা কিন্তু জোড়া লেগে যাবে। আশ্চর্য, ওখানে আর স্টিচ দিতে হবে না। যেখানে সার্জারি ডাক্তারের কাছে, আমার কাছে নিয়ে আসলে বলতাম যে না, 3-4টে স্টিচ দিতে হবে, সেলাই দিতে হবে, কিন্তু ওখানে আর সেলাই দেওয়ার আর দরকার নাই। ওই রিফুজিলতাই সেলাইয়ের কাজটা সেরে দেবে। এরপরে এর যে আরও কত গুণ আছে, কোন দিক দিয়ে আমি শুরু করব? আপনার মুখে ঘা, একথাল ছোর, ওরাল ছোর, হ্যাঁ, মুখ গহ্বরে ঘা, আপনি সমপরিমাণ রসের সাথে সমপরিমাণ পানি অ্যাড করে আপনি যদি একটু কুলকুচি করেন, এভাবে 3 দিন কুলকুচি করলে আপনার মুখের ঘা ভালো হয়ে যাবে। আপনার মাথায় খুশকি,
আপনি যদি এটা রস করে মাথায় দেন, মাথার খুশকি দূর হবে। আপনার খোস পাসরা আসিল, খোস পাসরা চুলকানি, সেখানে যদি এটা আপনি দেন তাহলে এটা ভালো হয়ে যাবে। অত্যন্ত একটা ভালো একটা ফল পাওয়া যায় এই রিফুজি পাতায়। আপনার পেটি আলসার, গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাম আলসার, এই ডিউডেনাম আলসারের জন্য আপনি বিভিন্ন রকমের রেনিটিডিন খাচ্ছেন, সেমিটিডিন খাচ্ছেন, ফ্যামোটিডিন খাচ্ছেন, অমিপ্যারাজল খাচ্ছেন, ইসোমিপ্যারাজল খাচ্ছেন, এরকম কত নাম বা বলবো, ল্যান্সোপ্যারাজল খাচ্ছেন, প্যান্টোপ্যারাজল খাচ্ছেন, এগুলো খাইয়েও ফল পাচ্ছেন না। না, কাজ হয় না, খেতেই হয়। কিন্তু এগুলো দীর্ঘদিন খাইলে আপনার যে আর্থ্রাইটিস হচ্ছে, অন্য অন্য সমস্যা হচ্ছে, এই খবরটা তো নাই। কিন্তু আপনি রিফুজি পাতা মাত্র 7 দিন খান, আপনার আর ট্রাইপল থেরাপি খাওয়া লাগবে না, ক্লারিথ্রোমাইসিন খাওয়া লাগবে না। আমি আপনাকে কথা দিলাম, আপনি ভালো হয়ে যাবেন। এই গাছটার সাথে সম্পর্ক রাখুন। তারপর আসে আপনার ভাইরাল কনজাংটিভাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, চোখ লাল হয়ে গেছে। আপনি খেতেও পারেন, সরাসরি রস করে আপনি চোখে দিতে পারেন, চোখ নষ্ট হবে না। ক্ষণস্থায়ী একটু জ্বালাপোড়া করবে, সেরে যাবে। আমি এখন হাতে লাগাতে চাচ্ছি না, নাহলে আমি একটু লাগাইয়া এমনি এমনি একটু চোখে দিয়া আপনাদেরকে দেখাই দিতাম যে এটা কত একটা উপকারী, কোনো সাইড এফেক্ট নাই। এটা চোখের জন্য খুব ভালো। এটা আরও একটা রোগের জন্য খুব একটা উপকারী। সেই রোগটা হলো আপনার যদি লিভারের যদি ফ্যাট থাকে, আমরা বলি ফ্যাটি লিভার, এই ফ্যাটি লিভারের সমস্যা যদি থাকে, মাইল্ড মডারেট যদি ফ্যাটি লিভার থাকে, তাহলে 4 চামচের 4 চামচ রস করবেন। এই পাতার 4 চামচের 4 চামচ রস করবেন। এই 4 চামচ রস খালি পেটে সকালবেলা খেয়ে নেবেন। এভাবে আপনি 1 সপ্তাহ খান। 1 সপ্তাহের ভিতরেই আপনার লিভারের যে ফ্যাটটা আছে এটা রিডিউস হয়ে যাবে। আপনাকে আর ওই অন্য কোনো ড্রাগ নিতে হবে না। অত্যন্ত অত্যন্ত ভালো এই রিফুজি পাতা। এটা আরও যে কত গুণ আছে, কোনটা দিয়ে শুরু করব, শেষ করা যাচ্ছে না। তো এটাও আমি আপনাকে বলছি যে এই রিফুজি পাতা সম্পর্কে বিস্তারিত জানতে আমাকে সরাসরি ফোন করুন, মেসেজ করুন, আমি বিস্তারিত জানাই দেব। আর গুগলেও কিছু তথ্য দেওয়া আছে, আপনি গুগলে সার্চ দিয়েও কিছু তথ্য নিয়ে নিতে পারেন। আর না হলেও গাছটাকে তো চিনে রাখলেন। থ্যাংক ইউ অল।